আহ, যদিও উপস্থিতি সেরকম নয়, কি করবো, তবু আরম্ভ করি। আমি আরম্ভ করছি। আজকে শুরু করছি নদীয় পিতৃদেব অধ্যাপক নিত্যানন্দ মুখোপাধ্যায়ের রচিত একটি প্রার্থনা দিয়ে। শান্তিয়া যুক্তা সকল মনুজা ধর্মকৃত্যং চরন্ত্যঃ স্বে স্বে কর্মণ্যভিহিতচিত্তঃ পাপকার্যং ত্যজন্ত্যঃ হিংসাদ্বেষচ্যুতসমুমতয়ঃ সংযতা শুদ্ধচিত্তা বিশ্বক্ষেমাত্মককৃতিচয়ে নস্তচিত্তা ভবন্তু। অর্থাৎ সকল মানুষ ধর্মকৃত্য আচরণ করত, শান্তিতে যুক্ত হোক, পাপ কার্য ত্যাগপূর্বক নিজের কাজে মন দিক, হিংসা দেশ বিমুক্ত, সুমতি সংযত শুদ্ধচিত্ত হয়ে বিশ্বের মঙ্গলাত্মক কর্মসমূহে মনকে যুক্ত করুক। এই প্রার্থনা যেন অর্জুনের চিত্তেও ধ্বনিত হচ্ছে। তিনি চাইছেন হিংসা দেশ বিমুক্তি, সুমতি, সংযম এবং বিশ্বের মঙ্গল। তিনি পাপ বিরহিত স্বীয় কর্মে এবং ধর্মকর্মে মন দিতে চান। রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসে দেখা যায়, দীর্ঘশ্বাস ফেলিয়া মহারাজ মনে করিলেন, এই স্নেহ প্রেমহীন হানাহানির রাজ্যে বাঁচিয়া থাকিয়া আমি আমার স্বজাতি, আমার ভাইদের মনে কেবলই হিংসা, লোভ এবং দেশের অনল জ্বালাইতেছি। আমার সিংহাসনের চারিদিকে আমার প্রাণাধিক আত্মীয়েরা আমার দিকে চাহিয়া মনে মনে মুখ বক্র করিতেছে, দন্ত ঘর্ষণ করিতেছে, শৃঙ্খলবদ্ধ বিষম কুক্কুরের মতো চারিদিক হইতে আমার উপর ঝাঁপাইয়া পড়িবার অবসর খুঁজিতেছে। ইহা অপেক্ষা ইহাদের খরনখর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ইহাদের রক্তের তৃষা মিটাইয়া এখান হইতে অপসৃত হওয়াই ভালো। রাজা গোবিন্দমাণিক্যের মনের এই অবস্থা যেন আমরা অর্জুনের মধ্যে দেখতে পাচ্ছি। তিনি যেন মনে মনে বলতে চান, এত হিংসা, এত লোভ, এত দেশ যখন আত্মীয়দের মধ্যে জেগে উঠেছে, তখন এই যুদ্ধে জয়ের অপেক্ষা মৃত্যু ভালো। তার মনে দ্বন্দ্ব এই যে জগতের কল্যাণের জন্য মানুষের মধ্যে হিংসা দেশ চ্যুত সুমতির প্রয়োজন যদি হয়, তাহলে এই স্বজন হত্যার যুদ্ধ কেন? উভয় পক্ষে যারা যুদ্ধে উৎসাহী, তাদের মধ্যে তো ওই হিংসা দেশ জাগাতে হয়েছে। এ কার কল্যাণের জন্য? তিনি যেন ভবিষ্যৎ চিত্রটা দেখতে পাচ্ছেন, যেই রক্ত মারিয়ে সিংহাসনে আরোহণ করলে সিংহাসনের চারিদিকে যারা থাকবেন, তাদের মধ্যে এই হিংসা দেশ জেগেই থাকবে। তাহলে হিংসা এই দেশ তো রাজ সিংহাসনেও ছায়া ফেলবে। তার চেয়ে মৃত্যু ভালো। তাই তিনি বলেন, নতুপি মধুসূদন। এর পরের শ্লোকে তিনি সরাসরি বলেছেন, নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাৎ জনার্দন পাপমেয়াশ্রয়েদস্মান হত্যৈতান আততাহিন। অন্যায় দেখুন, নিহত্য, হে জনার্দন, ধার্তরাষ্ট্রা নিহত্য ন কা প্রীতি স্যাৎ এতান আততায়িন হত্যা তস্মান পাপমেব আশ্রয়ে। হে জনার্দন, ধার্তরাষ্ট্রগণকে
বধ করিয়া আমাদের কি প্রীতি হইবে? এই আততায়ীগণকে বধ করিলে আমাদিগকে পাপই আশ্রয় করিবে। ব্যাকরণটা দেখা যাক। জনার্দন, জনস্য অর্জন ষষ্ঠী তৎপুরুষ সম্বোধন। ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্র অন দ্বিতীয়া বহুবচন। প্রীতি, প্রি যুক্ত ৩, প্রথমা এক বচন। স্যাত, হস্ধাতু দ্বিতীলিঙ্গ ইয়াত। এতান, এত শব্দের দ্বিতীয়া বহুবচন। আততায়িনঃ, আতত যুক্ত আতপূর্বক অয় ধাতু নিনি, আততায়িন দ্বিতীয়া বহুবচন। হত্বা, হন ধাতু ত্বাচ। अस्मान, अस्मत् शब्दे द्वितीया बहुवचन। पापम प्रथमा एक वचन। आश्रय, आश्री विधिलिंग यात। এখানে আমরা ইংরাজি অনুবাদে চলে যাই। শ্রী অরবিন্দের ইংরাজি অনুবাদ। What pleasure can be ours, O Janardana, Sri Krishna, on killing these sons of Dhritarashtra? Sin alone could take hold of us in our slaying these hostile aggressors. মহাত্মা গান্ধীর অনুবাদও একই রকম। দেখা যাচ্ছে যে অর্জুন তার যুদ্ধে অনিচ্ছার পিছনে কারণ হিসাবে পাপের কথা বলেছেন। এখানে আবার তিনি নিজেই আততায়ী শব্দের উল্লেখ করেছেন, অর্থাৎ তার এই যুদ্ধে পাপ হবে না এমন যদি কেউ বলেন যে আততায়ী বধে পাপ নেই, তাই নিজেই উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি জানেন যে আততায়ী বধে পাপ হয় না, এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা বাল্যকাল থেকে পাণ্ডবদের এবং পাণ্ডব পুত্রদের হত্যা করার নানা চেষ্টা করেছেন। হয়তো তারা তো আততায়ী, অতএব তাদের হত্যা করলে পাপ হবে না। কিন্তু শ্রুতি এবং স্মৃতিতে এই বধকে অনুমোদন করেনি। তাছাড়া আচার্য হত্যা কেন, এটাও অর্জুনের প্রশ্ন হতে পারে। শ্রী অরবিন্দ বলেছেন, the whole thing is a dreadful sin, but now the moral sense happens to justify the revolt of the sensations and the emotions. It is a sin. There is no right nor justice in mutual slaughter, especially are those who are to be slain, the natural objects of reverence and of love, those without whom one would not care to live, and to violate these sacred feelings can be no virtue, can be nothing but a heinous crime. স্বামী নিখিলানন্দ বলেছেন, Janardana, the gesture of the demon John, or according to Shankara, he who is prayed to for prosperity and liberation, as an epithet of Krishna. Falcons, the Sanskrit word descriptions one who sets fire on the house of another persons or persons, him or falls on him, sword in hand, to kill him, or steals his wealth, land, or wife. According to law, such a criminal can be killed with impunity. The sons of Dhritarashtra are guilty of all these crimes, but Arjuna's argument is based on the injunction of the higher religion, according to which killing
of any kind is sinful. Killing of any kind is sinful. স্বামী গম্ভীরানন্দ আবার অন্যভাবে ব্যাখ্যা করেছেন। Janardana, literally one who afflicts creatures by addressing Krishna thus, Arjuna hinted that since killing of relatives was sinful in this case, therefore, if they are to be killed at all, it should be done by Krishna himself. For no sin occurs to him even when he destroys the whole world at the time of cosmic dissolution. স্বামী গম্ভীরানন্দের এই ব্যাখ্যা কতটা সঙ্গত তা বিচার করা প্রয়োজন। কারণ এই ইঙ্গিতে কি বলা হচ্ছে? এই বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যদি মনে করে থাকেন যে এই যুদ্ধে আত্মীয় হনন সঙ্গত, তাহলে অর্জুনকে দিয়ে এই হত্যা না করিয়ে তার নিজেরই করা উচিত। কারণ অর্জুন করলে আত্মীয় হননের পাপ তাকে স্পর্শ করবে, কিন্তু শ্রীকৃষ্ণ যদি স্বয়ং হত্যা করেন তাকে কোনো হত্যার পাপই স্পর্শ করে না, কারণ তিনি সমস্ত পাপের ঊর্ধ্বে। প্রলয়ের সময় তিনি কত জীবেরই তো হত্যা করেন। যদি এই ইঙ্গিত অর্জুন করে থাকেন তাহলে নাহং হন্তুম ইচ্ছামি এই কথার কোনো সঙ্গতি থাকে না। কারণ স্বজন হত্যার পাপ শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে হলেও কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি এই সবের ঊর্ধ্বে, যুদ্ধ করিতে অসুবিধা থাকার কথা নয়। এই কথা যদি তিনি মনেই করেন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে নির্দেশ করছেন, অর্থাৎ তিনি যেন প্রভুর উপরে প্রভুগিরি করতে চান, এইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু আগাগোড়া আমরা দেখেছি অর্জুন শ্রীকৃষ্ণের শরণাগত, শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে বসে তার উপদেশ প্রার্থনা করছেন। তিনি প্রভুর উপরে প্রভুগিরি করতে চান না। কাজেই এই ব্যাখ্যা কতটা সঙ্গত সেটা বিচার করা প্রয়োজন। স্বামী রঙ্গনাথানন্দ বলেছেন প্রীতি এই শব্দে তিনি ইংরাজি করেছেন ফান। তিনি উল্লেখ করেছেন আই ফাইন্ড নো ফান ইন এনগেজিং ইন দিস ওয়ে। কিন্তু এই ক্ষেত্রে ফান শব্দটি কতটা উপযুক্ত তা বিবেচনা অপেক্ষা রাখে। কারণ মনে রাখতে হবে, একদিকে ভীষ্ম দ্রোণ, অন্যদিকে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ, এইরকম এক ভয়ানক যুদ্ধ মুখোমুখি দাঁড়িয়ে তারা কোনো ফান করার জন্য, কোনো মজা করার জন্য উপস্থিত হন। কাজেই এই ফান শব্দটি প্রীতির পরিবর্তে বসানো কতটা সঙ্গত বিচার করা প্রয়োজন। আনন্দগিরির টিকা দুর্যোধনাদিনাং শত্রুনাং নিগ্রহে প্রীতিপ্রাপ্তি সম্ভবাৎ যুদ্ধং কর্তব্যম ইত্যাশঙ্কাহ নিহত্যেতি। যদি পুনঃ আমি দুর্যোধনাদয়ো ন নিগৃহ্যেরম ভবন্তঃ নিগৃহীতা দুঃখিতা শূর ইত্যাশঙ্কাহ পাপমেবেতি। যদি ইমে দুর্যোধনাদয়ো निर्दोषम एवान अस्मान अकस्मात् युद्धभूमौ हन्नु तदा एतान अग्निदो गरद इत्यादि लक्षणोपेतान आततायिनो निर्दोष सजन हिंसा प्रयुक्तं पापं पूर्वमेव पापिनः समाश्रयेत् इत्यर्थः।
अथवा यद्यप्येते भवन्ति आतितायिनः तथापि एतान् अति स्वच्छां दुर्योधनादीन् हिंसित्वा हिंसाकृतं पापम् अस्मानेवाश्रयेत् ततो नास्माभिः एते हन्तव्या इत्यर्थः। अथवा गुरुभ्रातृ सुहृत् प्रभृतीन् एतान् हत्वा वयम् आततायिनः स्यामः ततश्चैतान् हत्वा तत्कृतं पापम् आततायिनो अस्मानेव समाश्रयेत् इति यद्धात् उपलमनम् अस्माकं श्रेयस्करम् इत्याह। এই টিকা আমাদের বিশেষ চিন্তার উপাদান সরবরাহ করে। আততায়ী বধে পাপ হয় না, অর্থশাস্ত্রে উক্তি তুলে যে ব্যাখ্যা হয়েছে এবং সমর্থনে আততায়ী কে কে সেই ব্যাখ্যাও আমরা দেখেছি এর আগে। যদি যুক্তি হিসাবে এই মত মেনে নেওয়া হয় তাহলেও কি আততায়ী বধ সমীচীন হয়? আনন্দগিরি বলছেন যে যারা আততায়ী বলে চিহ্নিত হয়েছে তারা তো পাপের ভাগী হয়েছেন। এখন তাদের হত্যা করে যে হত্যা করে যে সেও পাল্টা আততায়ী হয় নাকি? আর তাহলে তাকেও কি পাপ আশ্রয় করবে না? এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। কারণ আমরা দেখেছি ধর্মশাস্ত্রে বলা হয়েছে নহিংসা, তাহলে হিংসা করাটাই যেখানে অন্যায় সেখানে আততায়ী হোক আর আততায়ী না হোক। আর আততায়ী বধ করলে আততায়ী তো মুক্ত হলো, তাহলে সেই আততায়ীকে যারা বধ করলেন তার পাপ তাকে আশ্রয় করবে, যিনি বধ করলেন তাকে আশ্রয় করবে। তাই এখানে আনন্দগিরি এই প্রশ্ন তুলেছেন যে আততায়ী হন আর যিনি হন তাকে হত্যা করলে পাপ আমাদের আশ্রয় করবে। বর্তমান সময়ে এই প্রশ্ন গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। এখন আমরা এই কথা শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি যে ওরা আমাদের মেরেছে, অতএব আমরা ওদের মারব। কিন্তু এ কথা কি মনে হয় না যে ওরা আমাদের মেরেছে বলে আমরা তাদের তো অপরাধী বলে ভাবছি, আমরা তাদের শাস্তি প্রার্থনা করি, কিন্তু তাদের মারলে আমরা কি অপরাধী হব না? ওরা মেরেছে তাই আমার মারটা তো নিরপরাধ হবে না? ওরা মেরেছে ওরা অপরাধী, তার পাল্টা আমরা যদি মারি তাহলে আমরাও তো অপরাধী হলাম। অতএব এই মারের বদলে পাল্টা মার আজকে একদম প্রচলিত আওয়াজ আপনারা শুনতে পান। বিশেষ করে রাজনৈতিক দলগুলি পরস্পরের বিরুদ্ধে এই আওয়াজ দিচ্ছেন। আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের এটা বিবেচনা করা দরকার, আনন্দগিরি যে কথা বলছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ। অর্জুনের মধ্যেও এই প্রশ্ন জেগেছে, দুর্যোধনাদি যে অন্যায় করেছেন তার জন্য তো তারা সমাজের চোখে দোষী এবং ধর্মের চোখে পাপী হয়েছেন, তাহলে পাণ্ডবরাও যদি সেই একই কাজ করেন তাহলে তারাও তো একইভাবে সমাজে দোষী এবং ধর্মের চোখে পাপী বলেই চিহ্নিত হবেন। এই সংশয় অর্জুনের মনে আছে। কথাই আনন্দগিরি তার টিকায় যেন উল্লেখ করবার চেষ্টা করেছেন। মধুসূদন সরস্বতী কি বলেছেন আমরা দেখিনি। নন্যু অন্যান বিহায় ধার্তরাষ্ট্রায় হন্তব্যা। এ কথাটা কেন বললেন?
আনন্দগিরির টিকায় একটা কথা বলা হয়েছে, আমরা সেটা আবার উল্লেখ করি। সেখানে বলা হয়েছে, অথবা গুরু ভ্রাতৃ সুহৃৎ প্রভৃতিন এতান হত্যা বয়ম আততায়িন শ্যাম। এই গুরু, ভ্রাতা, বন্ধু, এরা তো বাল্যকাল থেকে আমাদের হত্যা করার চেষ্টা করেনি, তাহলে এরা তো আততায়ী নয়, তাহলে এদের হত্যা করে আমরা তো আততায়ী হব। তাই মধুসূদন সরস্বতী তার টিকায় এইরকম ভাবে শুরু করছেন, ননু অন্যান বিহায় ধাতরাষ্ট্রায় হন্তব্যা তেষাম অত্যন্ত ক্রূরতর তত্তদ দুঃখদাত্রীণাং বধে প্রীতি সম্ভবাৎ ইত্যতঃ ধাতরাষ্ট্রান দুর্যোধনাদীন ভ্রাতৃন নিহত্য চিতানাম अस्माकं का प्रीति स्यात् न कापि इत्यर्थ नहि मूढ़ो जनचित क्षणमात्र वर्ती सुखाभाषा लोभेन चिरतर नरक जातना हेतु बंधुभद अस्माकं युक्तम इति भाव। আমি এখানটা আবার একটু উল্লেখ করি, अस्माकं का प्रीति स्यात् न क्वापि इत्यर्थ नहि मूढ़ जनचित क्षणमात्रवर्ती सुखाभाषा लोभेन चिरोत्तर नरक जातना हेतु बंधुवद अस्माकं न युक्तम इति भाव। जनार्दनेति संबोधनेन यदि बध्या एते तर्हि तम एवैतां जहि प्रलये सर्वजन हिंसकत्वेपि सर्वपाप संसर्गित्वात् इति सूचयति। এই কথাটা আমরা দেখলাম, এর আগে স্বামী গম্ভীরানন্দ উল্লেখ করেছেন। आततायिनमायान्तं हन्यादेव विचारयन् नाततायि वधे दोष हन्तुर्भवति कश्चन इति वचनेन दोषाभाव प्रतीते हन्तव्या एव दुर्योधनादय आततायिनः इत्याशङ्काः पापमेव इति। एतान् आततायिनोऽपि हत्वा स्थितान् अस्मान् पापम आश्रयेत् एवेति संबंध। अथवा पापमेव आश्रयेत् न किंचित अन्यत् दृष्टम अदृष्टम वा प्रयोजनमित्यर्थ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে অর্জুন যদি বলেন শ্রীকৃষ্ণ আপনি এই হত্যাটা করুন, কারণ আপনাকে তো কোনো পাপ স্পর্শ করবে না, কিন্তু সেই পাপের কারণ কি হবেন? কাদের জন্য অর্জুন এই হত্যা করবেন? অর্জুন তো এদের কাছে আততায়ী বলে, অর্জুন এদের আততায়ী বলে চিহ্নিত করতে পারেন, শ্রীকৃষ্ণ নন। কারণ শ্রীকৃষ্ণকে বধ করতে এরা উদ্যত হয়নি। তাহলে আততায়ী বধ যদি পাপ না হয়, তাহলে সেই আততায়ীকে বধ করার জন্য শ্রীকৃষ্ণকে যদি উদ্বুদ্ধ করা হয়, তাহলে পরোক্ষে সেই পাপ কি অর্জুন আদির উপরে এসে পড়বে না? শ্রীকৃষ্ণকে স্পর্শ করবে, কিন্তু পরোক্ষভাবে অর্জুনদেরও কি স্পর্শ করবে না? এইরকম একটা আশঙ্কা নিয়েই উনি বলছেন अस्मान् पापम आश्रय देवेति संबंध, अथवा पापमेव आश्रय न किंचित अन्यत् दृष्टम अदृष्टम वा प्रयोजनमित्यर्थ। न हिंसात् इति धर्मशास्त्रात् आततायिनं हन्यात् इति अर्थशास्त्रस्य दुर्बलत्वात्।
तदुक्तं याज्ञवल्क्येन मृत्युर्विरोधे नायस्तु बलवान् व्यवहारतः अर्थशास्त्रात्तु बलवत् धर्मशास्त्रमिति स्थिति इति अपरा व्याख्या ननु धार्तराष्ट्रान् नतां भवतां प्रीत्य प्रीत्यभावेपि यस्मान् नतां धार्तराष्ट्राणां प्रीति असन्तोषः अतः सन्तोषः अतः ते युष्मान् हन्नुर् इत्यतः पापमेवेति अस्मान् हत्वा स्थितान् एतान् आततायिनो धार्तराष्ट्रान् पूर्वमपि पापिनः साम्प्रतमपि पापमेव आश्रये न अन्यत् किञ्चित् सुखम् इत्यर्थः अथ च अयुद्धत अस्मान् हत्वा एतेव पापिनो भविष्यन्ति नास्माकं कापि क्षति पापसम्भवात् इत्यभिप्राय সংখ্যাটা কি সংখ্যাটা তুলেছিলেন এই তুমি যদি যুদ্ধ না করো তাহলে ওই আততায়ী রূপে যারা পাপী হয়ে আছে তাদের নতুন করে সুখের কোনো সম্ভাবনা নেই কিন্তু তোমাদের হত্যা করলে তাদের রাজ্য লাভের সম্ভাবনা আছে অতএব তারা তোমাদের হত্যা করে তাদের নতুন কোনো অসন্তোষ হবে না বরং প্রীতি হতে পারে অতএব তারা তোমাদের হত্যা করতে পারে এই আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলছেন যে তারা যদি আমাদের হত্যা করে একই তারা পাপী আছে আরো পাপীর আশ্রয় হবে অতএব তারা পাপের ভাগী হোক আমরা কেন সেই পাপের ভাগ নিতে যাই এই অনুবাদ যা আমরা একবার দেখে নিই ভূতনাথ সপ্ততীর্থের অনুবাদ আচ্ছা অপর সকলকে পরিত্যাগ করিয়া ধৃতরাষ্ট্র পুত্রগণকেই তো বধ করা উচিত কারণ তাহারা অত্যন্ত ক্রূর ভীষণ হইতেও ভীষণতর সেই বহু দুঃখ প্রদান করিয়াছে সুতরাং তাহাদের বধে তৃপ্তি হইতে পারে এইরূপ আশঙ্কা করিয়া বলিতেছেন ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রতনয় দুর্যোধনাদি ভ্রাতৃগণকে নিহত্য মারিয়া আমাদের কি প্রীতি হইবে কোনই তৃপ্তি হইবে না ইহাই তাৎপর্যার্থ সুখ মূর্খ জনোচিত ক্ষণিক সুখাভাসের অর্থাৎ অপকৃষ্ট সুখের লোভে চিরতর নরক যাতনার যাহা কারণ এমন বন্ধুবৎ আমাদের কর্তব্য নহে ইহাই ভাবার্থ জনার্দন এইরূপ সম্বোধন করায় ইহা সূচিত হইতেছে যে যদি ইহারা বদ্ধই হয় তাহলে তুমি তাহাদের বধ করো তাহাতে তোমার কোনো পাপ হইবে না কেননা প্রলয়কালে সমস্ত প্রাণীর হিংসা করিলেও তোমার কোনো প্রকার পাপের সহিত সংসর্গ হয় না অর্থাৎ কোনো পাপ তোমাকে স্পর্শ করে না আচ্ছা অগ্নিদাতা বিষপ্রয়োগকর্তা পদোদ্দেশ্যে শস্ত্রধারী ধনাপহারী ভূম্যপহারী এবং পত্নী অপহরণকারী এই 6 জাতীয় ব্যক্তি আততায়ী এই স্মৃতিবচন অনুসারে ইহারা যখন উক্ত সকল প্রকারে আততায়ী আর সম্মুখবর্তী আততায়ীকে বিনা বিচারে বধ করা উচিত যেহেতু আততায়ীকে নিহত করিলে হননকর্তার কোন প্রকার দোষ হয় না এই শাস্ত্রবচন মতে যখন আততায়ী বধে দোষাভাব প্রতীত হইতেছে তখন আততায়ী দুর্যোধনকে বধ করাই তো উচিত এইরূপ আশঙ্কার উত্তরে বলিতেছেন পাপমেব ইত্যাদি এই সমস্ত আততায়ীদিগকে মারিয়া যদি আমরা জীবিত থাকি তাহলে আমাদের অবশ্যই পাপ আশ্রয় করিবে স্থলে এইরূপে পদগুলি সম্বন্ধ করিয়া অর্থ করিতে হইবে অর্থাৎ ইহার অর্থ এইরূপ
ইহাতে আমাদের কেবল পাপই আশ্রয় করিবে। তাছাড়া দৃষ্ট বা অদৃষ্ট অর্থাৎ ইহলৌকিক বা পারলৌকিক প্রয়োজন সাধিত হইবে না। যেহেতু আততায়ীকে মারিবে, এই অর্থশাস্ত্রীয় বিধিটি হিংসা করিবে না, এই ধর্মশাস্ত্রীয় বিধি অপেক্ষা দুর্বল। তাই যাজ্ঞবল্ক্য বলিয়াছেন, ব্যবহারে অর্থাৎ যাহার ফল ধর্ম নহে, কিন্তু দৃষ্ট প্রয়োজন বা জীবিকা নির্বাহন প্রভৃতি তাদৃশস্থলে তাদৃশ অর্থ প্রতিপাদক স্মৃতিশাস্ত্রীয় বচনোদ্বয়ে পরস্পর বিরোধ হইলে ন্যায় যুক্তি বলবান হয়। অর্থাৎ যে স্থলে যে স্মৃতিটি যুক্তিযুক্ত হইবে সেইটি প্রমাণ হইবে। কিন্তু ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র হইতে বলবৎ, ইহাই স্থিতি অর্থাৎ শাস্ত্র মর্যাদা। তাৎপর্য অর্জুনের অভিপ্রায় এই যে আততায়নম ইত্যাদি বচনটি অর্থশাস্ত্র, আর উহা ধর্ম নহে, কিন্তু কেবল দৃষ্ট প্রয়োজন ইহলোকেই উহার প্রয়োজন দৃষ্ট হইয়া থাকে। আর নহিংসা এই বচনটি ধর্মশাস্ত্র, যেহেতু উহা অদৃষ্ট প্রয়োজন, উহার দ্বারা ইহলোকে কোনো ইষ্ট লাভ হয় না বলিয়া, কোনো অদৃষ্ট প্রয়োজনও সাধিত হয় না বলিয়া, ধর্ম অর্থাৎ পূর্ণরূপ অদৃষ্টই উহার প্রয়োজন। আর যাজ্ঞবল্ক্যের উক্ত বচনানুসারে ধর্মশাস্ত্র অপেক্ষা অর্থশাস্ত্র দুর্বল বলিয়া ধর্মশাস্ত্রের সহিত বিরোধ হইলে তাহা প্রমাণ নহে, কিন্তু ধর্মশাস্ত্রই প্রমাণ। এই কারণে আততায়নম আয়ান্তম হন্যাৎ ইত্যাদি স্মৃতিবচনটি অর্থশাস্ত্র বলিয়া উপেক্ষা করিয়া নহিংসা এই ধর্মশাস্ত্রানুসারে হিংসা না করাই আমাদের কর্তব্য। এই জন্যই বলিয়াছেন, পাপমেবাশ্রয়েদ আসমান হত্যেতা নাততায়ন। মূলের এই শ্লোকটির অন্য প্রকার ব্যাখ্যাও হয়, তা এইরূপ: ভালো, ধৃতরাষ্ট্রপুত্রগণকে মারিয়া তোমাদের প্রীতি না হইল, তোমাদের বধ করিয়া ধৃতরাষ্ট্র নন্দনগণে তো অবশ্যই তৃপ্তি আছে, সুতরাং তারা তোমাদিগকে মারিবে। এই প্রকার আশঙ্কার উত্তরে বলিতেছেন, পাপবৈব ইত্যাদি আমাদিগকে মারিয়া অবস্থান করিলেও পূর্ব হইতে পাপী আততায়ী এই ধার্তরাষ্ট্রগণকে ইদানীংও পাপী আশ্রয় করিবে, অন্য কোনো সুখ হইবে না। ইহাই তাৎপর্যার্থ। সুতরাং যে আমরা যুদ্ধ করিতেছি না, সেই আমাদের বধ করিয়া ইহারাই পাপী হইবে, আমাদের কোনো ক্ষতি হইবে না, কারণ আমাদের পাপ স্পর্শ করিবে না, ইহাই অভিপ্রায়। আততায়ী বধে পাপ হয় না, এই যুক্তি মেনে নিতে পারছেন না অর্জুন। তার মনে কোনো অন্য কোনো রূপ প্রতিক্রিয়া হতে পারে, তার ব্যাখ্যা করেছেন টিকাকারেরা। কোনো কারণেই মানুষ হত্যা সঙ্গত হতে পারে না, এটাই অর্জুনের অভিমত। স্বামী অর্গরানন্দ আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রস্য পুত্রান হত্বাপি মদর্থা কা প্রসন্নতা ভবিষ্যতি, যত ধৃতরাষ্ট্রস্যার্থাৎ ধৃষ্টতায়াৎ সাম্রাজ্যং বর্ততে, ততঃ প্রসূতান মোহ প্রতীকভূতান দুর্যোধনাদীন ব্যাপাদ্য বিদিশি হর্ষভাবনা, এতেষাম আততায়িনাং বধেতু পাপভাগহং ভবিষ্যামি, যস্তু জীবনস্য তুচ্ছলাভায়ান্যায়ম আচরতি স আততায়ী সমুচ্যতে। এখানটা আমি আবার উল্লেখ করি, যস্তু জীবনস্য তুচ্ছলাভায় অন্যায়ম আচরতি স আততায়ী সমুচ্যতে। কিন্তু
আত্মবোধ মার্গে প্রবল বিরোধং স্থাপয়ত্যসৌ মহাততায়ী। স্বামী অর্গলানন্দ আততায়ী এবং মহাততায়ী এ দুটো ভেদ করলেন। যে তুচ্ছ লাভের জন্য মানুষকে হত্যাদি অন্যায় আচরণ করে সে আততায়ী, কিন্তু যে আত্মবোধের রাস্তায় প্রবল বিরোধ উপস্থাপন করে সে মহাততায়ী। অর্জুন সেই আত্মবোধের আকাঙ্ক্ষী। তিনি ভাবছেন যেই ধর্মশাস্ত্র যেখানে বলেছেন নাহিংসা, সেই কাজ করে হিংসার দ্বারা আমার মধ্যে আমি যদি সেই উত্তেজনা, সেই হিংসা, সেই লোভ আমি জাগিয়ে তুলি, তাহলে আমার তো আত্মবোধের পথে আমি বাধা তৈরি করলাম, তাহলে আমি তো মহাততায়ী। এই প্রশ্ন হতে পারে কিনা স্বামী অর্গলানন্দ প্রশ্ন তুলেছেন। আত্মদর্শনে বাধা কামক্রোধাদীনাং সমূহ প্রমুখ আততায়ী, প্রমুখ আততায়ী। এর আগে দেখা গেছে আনন্দগিরি আততায়ী বধেও কিভাবে হত্যাকারীকেও আততায়ী প্রতিপন্ন করতে পারে তার ব্যাখ্যা দিয়েছেন। যে আততায়ী বধ, সে তো বধ, অতএব সেখানে তো পাপ আসবে, বধের জন্য পাপ আসবে। কি জন্য বধ করলে? সেটার জন্যে তোমার পাপ হয়তো তুচ্ছ হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু পাপ তোমাকে স্পর্শ করবে না এমন কিন্তু না। এটা আনন্দগিরি বলেছেন। এখন আমরা দেখছি স্বামী অর্গলানন্দ আরেকটি বিষয় উন্মোচিত করেছেন। ধর্মশাস্ত্রে মা হিংসা এই উপদেশের মাধ্যমে মানব বৃত্তিকে জাগাতে চেয়েছেন। ধর্মশাস্ত্র যে কোনো হিংসাতেই ক্রোধ, লোভ, কাম থাকে। এই তিনটি নরকের দ্বার, তার শ্রীমদ্ ভগবত গীতাতেই বলা হয়েছে। স্বামী অর্গলানন্দ সেই কথা মনে রেখেই বলেছেন যে তুচ্ছ লাভের আশায় অন্যায় আচরণ করে সে আততায়ী। তাহলে যে লোভ, ক্রোধ, কাম প্রভৃতি বৃত্তি জাগিয়ে আততায়ীকে বধ করে, সে কিন্তু সেই তুচ্ছ কাজের দ্বারা আত্মবোধের মতো মহৎ লাভের পথকে রুদ্ধ করে, সে কিন্তু বড় আততায়ী। দুর্যোধন প্রভৃতি রাজ্য লাভের পথে বাধা সৃষ্টি করছেন, ওই জন্য বলেছেন তুচ্ছ লাভ। মহান লাভ কি লাভ? আত্মবোধের জাগরণ। দুজনের ভাবনার মধ্যে তফাৎ নিশ্চয়ই আছে। আমরা আগেই দেখেছি ধৃতরাষ্ট্র যেখানে মামকা পাণ্ডবা আশ্চর্য বলে ভেদ করেন, সেখানে অর্জুন সজনা বলে সকলকে টেনে নেন। মানসিকতার তফাৎ। ঠিক সেই রকম দুর্যোধন প্রভৃতি তারা হিংসা করছেন কেন? রাজ্য লাভের আশায়, তুচ্ছ লাভের আশায়। আর অর্জুন যদি এই হিংসা করেন তাহলে তার সেই মহৎ লাভ থেকে তিনি বঞ্চিত হবেন, সেই মহৎ লাভের পথে কণ্টকাকীর্ণ করবেন। তাই তিনি বলছেন যে লোভ, ক্রোধ, কামকে জাগিয়ে তোলা অপরাধ। তাই তিনি আত্মবোধের পরিপন্থী কিছু করাই আত্মনাশ, আত্মবোধের পরিপন্থী কিছু করাই আত্মনাশ। আত্মনাশ অর্থাৎ আত্মহত্যা, সেটাও অপরাধ, সেটাও পাপ। আমাদের ধর্মশাস্ত্রে এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। কোনো প্রায়শ্চিত্ত করে আত্মহত্যার পাপ থেকে নিবৃত্তি নেই।
আনুসত্তার জন্য প্রায়শ্চিত্ত আছে, কিন্তু আত্মহত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই আত্মবোধ হত্যাটাও আত্মনাশ, আত্মহত্যার সামিল। তাই এটা আরো বড় অপরাধ, প্রায়শ্চিত্ত করেও যার সমাধান নেই। তাই শ্রীমদ্ ভগবত গীতার কথা আমাদের মনে রাখতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে মহত্বের উদ্বোধন। তাই না অর্জুনকে তিনি শিষ্য হিসাবে নিয়ে এসছেন, শ্রীকৃষ্ণ সেই মহত্বের উপদেশ দেবেন। তাই অর্জুন যদি এই তুচ্ছ লাভের আশায় নিমগ্ন হয়ে পড়েন, তাহলে শ্রীমদ্ ভগবত গীতার সেই মহত্বের উপদেশ কিভাবে আমাদের উপর বর্ষিত হবে? তাই এখানে অর্জুন সেই মহত্বের প্রশ্ন নিয়েই কতগুলি চিন্তার দ্বার খুলে দিয়েছেন। কি স্বজন হত্যা কি মহত্ব? সে আততাই হোক আর না হোক, স্বজন হত্যা কি মহত্ব? 2, আততায়ী বধ কি পরোক্ষে হিংসা, ক্রোধ, লোভকে প্রশ্রয় দেয় না? তাতে কি কোনো মহত্ব আছে? 3, আততায়ী যে অনিষ্ট সাধনের জন্য দোষে দুষ্ট, তার প্রতিকার করার জন্য ধর্মশাস্ত্র আছে। আমি যদি সেই পাপের ব্যবস্থা করতে গিয়ে তাকে হত্যা করি, তাহলে আমার সেই ক্ষণে আমার মধ্যে হিংসা জাগছে না? আমার মধ্যে ক্রোধ জাগছে না? তাহলে সেই হিংসা, ক্রোধ জাগলে আত্মবোধে যে প্রতিকূলতা তৈরি হবে, সেটা কি কোনো মহত্ব? অর্জুন একে একে এই সংশয় শ্রীকৃষ্ণের কাছে তুলে ধরতে চান। অনেকে বলতে পারেন, সাধারণ মানুষের জীবনে এসব তত্ত্বকথার কি প্রয়োজন? অন্যায়কারীর শাস্তি দিতে প্রত্যাঘাত করাই বিধেয় এবং বাস্তবসম্মত। রাম সুখদাস এই বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং তাদের পক্ষে অন্য যত সৈন্য আছে, তাদের বধ করে জয়লাভ করলে আমাদের কি এমন আনন্দ হবে যদি আমরা ক্রোধ অথবা লোভের তাড়নায় এদের হত্যাও করি? তাহলে সেই তাড়না প্রশমিত হলে ক্রন্দন করতে হবে, অর্থাৎ ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে আমরা যে অনর্থ করে ফেলব, তাতে আমাদের অনুতাপ করতে হবে। আততায়ী হলেও এই আত্মীয়দের কথা স্মরণে এলে তাদের অভাব আমাদের বারবার কষ্ট দেবে, তাদের মৃত্যু শোক সর্বক্ষণ পীড়িত করবে। এমতা অবস্থায় আমরা কি কখনো প্রসন্নতা লাভ করতে পারবো? অর্থাৎ এদের হত্যা করলে আমরা যতদিন ইহলোকে অবস্থান করব, ততদিন আমরা চিত্তে শান্তি পাব না, এবং এদের হত্যা করায় আমাদের যে পাপ হবে তা পরলোকেও আমাদের দুঃখ দেবে। অর্থাৎ যদি শেষ অংশটা বাদ দিই, পরলোকের কথা বাদ দিই, ইহলোকেও কি আমি শান্তি পাবো? একা একা আমি যখন আত্মবিশ্লেষণ করব, তখন আমি কি একথা বলতে পারবো যে দুর্যোধন প্রভৃতি তোমরা অন্যায় করেছ, তাই আমি তোমাদের হত্যা করলাম? একথা কি বলতে পারবো? আমার মধ্যে রাজ্যের লোভ ছিল না? আমি কি একথা বলতে পারবো যে রাজ্যের লোভ না থাকা সত্ত্বেও আমি তোমাদের হত্যা করেছি?
একথা তো বলতে পারবো না, যে কথা আমি ওই প্রথমেই বলেছি। রাজর্ষি উপন্যাসে রবীন্দ্রনাথ গোবিন্দ মাণিক্য দিয়ে বলেছেন যে আমি যদি এই সিংহাসনে গিয়ে বসি, তখন গিয়ে দেখবো চারিদিকে আমার আত্মীয় স্বজনরাই দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, আমার পরিজনেরাই দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। আমার আত্মীয় স্বজন যারা আমাকে ঘিরে থাকবেন, তারাও তো আমাকে অবিশ্বাসের চোখেই দেখবেন। আজকে যারা দুর্যোধনকে হত্যা করে সিংহাসন আরোহণ করলো, তারা কালকে আমার বিরুদ্ধেই যে অস্ত্র ধারণ করবে না, এ নিশ্চয়তা কোথায়? কারণ কাম তার শেষ নেই, লোভ তার শেষ নেই। তাই কোথায় গিয়ে এরা থামবে এই সংশয় আছে। তাই ইহলোকে শান্তি নেই। যাদের নিয়ে আমি রাজ্য শাসন করতে যাব, তারাও আমাকে অবিশ্বাসের চোখে দেখবে। এই ইহলোকে শান্তির প্রশ্ন তুলেছেন রাম সুখ দাস। ইহলোকে শান্তি নেই, আর পরলোকে তো নেই, কিন্তু তার ব্যাখ্যা আগে দেওয়া হয়েছে। নরহত্যার পাপ, কাজেই শান্তি নেই। আচ্ছা, যারা পাপ পুণ্য ইহলোক পরলোক মানেন না, তাদের কাছে তাহলে গীতা অর্থহীন? আমি বলবো যে শ্রীমদ্ ভগবদ গীতার অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, তার বাইরেও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার তত্ত্বকে আমরা অন্য দৃষ্টিতে দেখতে পারি। পাপ বা পুণ্য যদি হয় মনের অশান্তি বা শান্তি, পাপ না হলে যদি বলা হয় অশান্তি দুঃখ, আর পুণ্য বলতে যদি সুখ বা শান্তিকে বোঝা যায়, তাহলে তো অর্জুনের প্রশ্ন সঙ্গতিপূর্ণ। পাপ পুণ্য শব্দটি বাদ দিন, রাম সুখদাস সেই প্রশ্ন তুলেছেন, শান্তি অশান্তি। একা একা প্রসন্ন চিত্তে আমি কি বলতে পারবো হ্যাঁ এই রাজ্য লাভ করে, আত্মীয় হত্যার মধ্য দিয়ে এই রাজ্য লাভ করে আমি খুব খুব আনন্দে আছি? একথা কি বলতে পারবো? পারবো না। তাহলে অশান্তি, এই অশান্তি আমাকে তাড়িয়ে বেড়াবে যতক্ষণ আমি এই পৃথিবীতে থাকবো। ইহলোকের কথা বলেছেন, যাবৎ জীবের, যতক্ষণ জীবন ততক্ষণ তো আমাকে অশান্তি ভোগ করতে হবে। তাহলে শান্তি আমার জীবনে এলো না। তাই শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ পাপ পুণ্য কেবল নয়, বাস্তবের শান্তি অশান্তিকে ঘিরেও আছে। তাই অর্জুনের প্রশ্ন সঙ্গতিপূর্ণ, কারণ যে কাজে মন একা একা শান্তি পায় তাকে পুণ্য, আর একা একা আর যে কাজে মন একা একা অশান্তি বোধ করে তাকে পাপ ভেবে নেওয়া যায়। পাপ বা পুণ্য শব্দে আপত্তি থাকলেও মনের প্রতিক্রিয়াকে তো অস্বীকার করতে পারবো না। কোনো একটা খারাপ কাজ করলে নিজের মনে অনুতাপ হবেই, এটা মুখে বলা না গেলে যে মানসিক যন্ত্রণা হয় তাকে অস্বীকার করা কি যায়? এইটা অত্যন্ত বাস্তব কথা। ঈশ্বরের কথা বাদ দিন, যারা আধ্যাত্মিক তারা সবসময় বলেন যে এই কাজ করো না, ঈশ্বর দেখছেন। আমার বাবা কিন্তু সবসময় এ কথাটা বলতেন, তুমি যে কাজ করছো সে কাজের সাক্ষী আর কেউ নেই, একজন আছে। সে একজনটি কে? তুমি নিজে। নিজের কাছে নিজেকে জবাবদিহি করতে হয়। দিনের শেষে আত্মবিশ্লেষণের সময় নিজের কাছে নিজেকে জবাবদিহি করতে হয়। যারা বুদ্ধিমান, যারা মননশীল, তাদেরই জবাবদিহি করতে হয়। যারা মূঢ় তাদের কথা বলেননি। ওই জন্যেই টিকাকাররা বলেছেন মূঢ় জন উচিত।
মূঢ়জনদের নিয়ে আলোচনা হচ্ছে না। যারা বুদ্ধিমান তাদের এই জবাবদিহি করতে হয় নিজের কাছে। কাজে নিজের কাজের নিজে আমি সাক্ষী আছি, এটা যদি থাকি তার কাছে কি করে পার পাবো? এই বাস্তবকে অস্বীকার করব কি করে? এটাকেই রাম ও সুখদাস আবার অন্যভাবে বলেছেন। সুতরাং যে আততায়ী ঘনিষ্ঠ আত্মীয় তাকে কিভাবে বধ করা যায়, তার সঙ্গে সম্পর্ক ছেদ করা যায়, তার থেকে পৃথক থাকা যায়, কিন্তু তাকে বধ করা উচিত নয়। যেমন নিজের পুত্র যদি আততায়ী হয়ে ওঠে তবে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করা যায়, কিন্তু তাকে কি কখনো বধ করা যেতে পারে? এটাই হচ্ছে কথা, যে যাকে নিজের লোক বলে ভাবা যায় তার শত অপরাধেও কি হত্যা করা যায়? এই প্রশ্নে বিব্রত অর্জুন পরের শ্লোকে বলছেন তস্মান নার্হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব। তস্মান নার্হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। অন্যটা দেখি, তস্মাৎ স্ববান্ধবান ধার্তরাষ্ট্রান হন্তুং বয়ং ন অর্হা হি স্বজনং হত্বা হে মাধব বয়ং কথং সুখিনঃ শ্যাম। সুখিনঃ শ্যাম, এই কথাটা মনে রাখতেন। অনুবাদটা কি করলেন? সেই জন্য নিজের বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করিতে আমরা সক্ষম হইব না, কারণ স্বজনকে হত্যা করিয়া হে মাধব আমরা কি করিয়া সুখী হইব? ব্যাকরণটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তস্মাৎ তার শব্দের পঞ্চমীর এক বচন, স্ববান্ধবান শস্য বান্ধব ষষ্ঠী তৎপুরুষ, তার দ্বিতীয় বহু বচন। ধার্তরাষ্ট্রম ধৃতরাষ্ট্র অন, তারপরে দ্বিতীয় বহু বচন। হন্তুম হন ধাতু তুমুন, বয়ম অস্মৎ শব্দের প্রথমার বহু বচন। অর্হা অর্হ অচ প্রথমা বহু বচন। স্বজনং ষষ্ঠ জন ষষ্ঠী তৎপুরুষ দ্বিতীয় এক বচন। হত্বা হন ধাতু ত্বাৎ। সুখিন সুখ ইনি সুখিন প্রথমা বহু বচন। শ্যাম হস বিধিলিঙ্গ উত্তম পুরুষ বহু বচন। শ্রীধর স্বামী বললেন ননুচ অগ্নিদো গরদশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ ক্ষেত্রদ্বারাপহারী চ সরেতে আততায়িনঃ ইতি স্মরণাৎ অগ্নিদাহাদিভিঃ সর্বৈঃ হেতুভিঃ এতে তাবদ আততায়িনঃ আততায়িনাং চ বধূ যুক্ত এব আততায়িনাম আয়ান্তম হন্যাৎ এবাবিচারয়न् অনাততায়ী বধে দোষ হন্তুর্ভবতি কশ্চন ইতি বচনাৎ। তত্র পাপমেব মামিত্যাদি সাধ্যেন আততায়িনমায়ান্তম ইত্যাদিকম অর্থশাস্ত্রম তচ্চ ধর্মশাস্ত্রাৎ দুর্বলম ততক্তম যাজ্ঞবল্ক্যেন স্মৃত্যুর্বিরোধে নায়স্তু বলবান ব্যবহারত অর্থশাস্ত্রাৎ বলবৎ ধর্মশাস্ত্রমিতি স্থিতি इति तस्मात् आततायिनाम् अप्येतेषाम् आचार्यादीनां तदि अस्माकं पापमेव भवेत् अन्याज्यत्वात् अधर्मत्वात् च एतद्वधस्य अमुत्र चेह न वा सुखं स्यात् इत्याह स्वजनम् इति। ইংরাজি অনুবাদ শ্রী অরবিন্দের। It is not therefore befitting of us to kill these sons of Dhritarashtra, our own kinsmen. How can we be happy, O Madhava,
having slain our own people. মহাত্মা গান্ধীর অনুবাদও মোটামুটি এক। স্বামী গম্ভীরানন্দ এখানে বলেছেন, by the word tat, that is tasmat, are referred to the absence of unseen results and the possibility of evil. With the words he, for, swajanam, our kinsmen, etc., he refers to absence of tangible joy. The idea conveyed by addressing as Madhava is being the husband of Lakshmi, literally auspiciousness. It does not befit you to urge me to inauspicious action. তসমাৎ শব্দের দ্বারা পূর্বোক্ত যুক্তির প্রেক্ষাপটে অর্জুন স্বজন হত্যায় অনিচ্ছা প্রকাশ করেছেন এবং মাধব যিনি সমস্ত সম্পদ সৌভাগ্য উত্তমের অধিপতি তার কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তার মতকে সমর্থন করেন, অর্থাৎ অর্জুনের মতকে সমর্থন করেন এবং এই পাপকর্মে তাঁকে অর্থাৎ অর্জুনকে প্রবৃত্ত না করেন। আনন্দগিরির টিকায় বলা হয়েছে, ফলাবাবাদ অনর্থ সম্ভবাচ্য পরহিংসা ন কর্তব্যা ইত্যুপসংহরতি তস্মাৎ ইতি কিঞ্চ রাজ্য সুখমুদ্দিশ্য যুদ্ধম উপক্রম্য তেন ন স্বজন পরীক্ষয়ে সুখম উপপদ্যতে তেন ন কর্তব্যম যুদ্ধম ইত্যাহ স্বজনং হিতি। এখানে ফলাভাব বলতে পুণ্য ফলাভাব বুঝতে হবে, কারণ পাপপ্রাপ্তিও তো ফললাভ। এই জন্য অনর্থ সম্ভবাচ্য বলে উল্লেখ করেছেন যে পুণ্য না হলেও অনর্থের সম্ভাবনা আছে, অতএব পরহিংসা করা উচিত নয়। মধুসূদন সরস্বতীর টিকাতে একই কথা দেখা যাচ্ছে, ফলাভাবা অনর্থ সম্ভবাচ্চ পরহিংসা ন কর্তব্যা ইতি ন চ শ্রেণুপশ্যামি ইত্যারভ্য উক্তং তৎ উপসংহরতি অদৃষ্ট ফলাভাব অনর্থ সম্ভবশ্চ তৎশব্দেন পরামৃশ্যতে দৃষ্ট সুখাভাবম আহ স্বজনং হি ইতি। মাধবেতি লক্ষ্মীপতিত্বাৎ না অলক্ষ্মীকে কর্মণি প্রবর্তয়িতুম অর্হসীতি ভাব। অনুবাদ করেছেন, পরহিংসা করা উচিত নয়, কারণ তাহাতে কোনো ফল নাই, অধিকন্তু অনর্থের সম্ভাবনা আছে। এইরূপে নচ শ্রেণুপশ্যামি, আমি শ্রেয় দেখিতেছি না, এই অংশ হইতে আরম্ভ করিয়া যাহা বলা হইয়াছে তস্মাৎ ইত্যাদি শ্লোকে তাহারই উপসংহার করিতেছেন। তস্মাৎ এই স্থলে যে তৎ শব্দটি প্রযুক্ত হইয়াছে, যার দ্বারা অদৃষ্ট ফলের অভাব এবং অনর্থের সম্ভাবনা পরামৃষ্ট বোধিত হইতেছে। স্বজনং হি এই বচনে দৃষ্ট সুখের যে অভাব তাহা বলিয়া দিতেছেন। মাধব এরূপ সম্বোধন করার ভাবার্থ এই যে তুমি যখন লক্ষ্মীর প্রতি, তখন অলক্ষ্মীকর কর্মে আমাকে প্রবৃত্ত করা তোমার উচিত নয়, ইহাই সূচিত হইতেছে। স্বামী কৃষ্ণানন্দ এই কথাই বলেছেন। আছে ভগবান ইহলৌকিক রাজ্যের জন্যই অর্জুনকে যুদ্ধার্থ অনুরোধ করেন, তাহারই নিরাশের ইঙ্গিত করিবার ছলে অর্জুন হে মাধব এই রূপ সম্বোধন করিয়াছেন। মা মানে লক্ষ্মী, শ্রী এবং ধব মানে পতি, তুমি শ্রীপতি হইয়া আমাকে আত্মীয় বন্ধু বান্ধবহীন বা শ্রীহীন হইতে উপদেশ দিও না। স্বামী অর্গলানন্দ
ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অত হে মাধব সবান্ধবান ধৃতরাষ্ট্রপুত্রান হন্তুং যোগ্যো নাস্মি সবান্ধবা কথং ভবিতুং শক্নুবন্তি ধার্তরাষ্ট্রাস্তে তু বদ্ধ বৈরাসন্তি শত্রবঃ ইতি পদে পদে স্পষ্টম। বস্তুত শারীরিক সম্বন্ধ জ্ঞানাৎ প্রভবতি তথায়ং মাতুল শ্বশুরালয়মিদং স্বজন সমূহস্যায়ং এতৎ সর্বং অজ্ঞানমেবাস্তি যদা শরীরমেবাস্তি এতৎ যদা শরীরমেবাস্তি নশ্বরং তদা সম্বন্ধ কতং শাশ্বত যাবৎ মোহ বর্ততে তাবৎ সুহৃদ সব পরিবার সংসারশ্চ প্রতীয়তে নিবৃত্তে মোহে সর্বং স্বয়মেব নিবর্ততে এতস্মাদেবার্জুন শত্রূনপি স্বজনং জানাতি স আহ স্বকুটুম্বং ব্যাপাদ্যাহং কথং সুখী ভবিষ্যামি। যদি মোহজ্ঞান এর অস্তিত্বম হিলিয়ে তদা কুটুম্বস্যাপি অস্তিত্বং কিয়াৎ ইদম অজ্ঞানম জ্ঞান প্রাপ্তে প্রেরকম ভবতি। ভর্তৃহরি তুলসীদাসাদয়ো বহু মহাত্মানো বৈরাগ্যস্য প্রেরণাং পত্নী প্রাপ্নুবন্তঃ। অপরে কেচন ব্যবহারখিন্যাः সন্তো বৈরাগ্য পরে ভবন্তগ্লেশরাৎ। স্বামী অর্গলানন্দ বৈরাগ্যমুখী ব্যাখ্যা করলেও স্বামী রামশুক দাস কিন্তু বাস্তবমুখী ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায়ের 28তম শ্লোক থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি আত্মীয় স্বজনকে বধ না করার জন্য যত যুক্তি নথি পেশ করেছি, যত চিন্তা প্রকাশ করেছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা এরূপ অনর্থকারী কার্যে কি করে প্রবৃত্ত হতে পারি? নিজেদের বান্ধব ধৃতরাষ্ট্রের স্বজনদের বধ করার কাজ আমাদের সত্যতভাবে অযোগ্য এবং অনুচিত। আমার মতো লোকের পক্ষে এরূপ অনুচিত কর্ম কি করে করা সম্ভব? স্বজনং হত্যা সুখিনশ্যাম মাধব। এ মাধব, এই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই খুব দুঃখ পাচ্ছি, শোক বিমূঢ় হচ্ছি। তাহলে ক্রোধ ও লোভের বশীভূত হয়ে আমরা যদি তাদের বধ করি তবে কত না দুঃখ হবে। তাদের বধ করে আমরা কি সুখী হব? এখানে এরা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। এই মমত্ব জনিত মোহের কারণে নিজ ক্ষত্রিয় জনিত কর্তব্যের দিকে অর্জুনের লক্ষ্য নেই। কারণ যেখানে মোহ থাকে সেখানে বিবেক দমিত হয়। বিবেক দমিত হলে মোহের প্রবলতা হয়। মোহ প্রবল হলে নিজের কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, ধৃতরাষ্ট্রের আমার এই গণ্ডিটা ছোট, তাই সেই ছোট গণ্ডি অর্থাৎ পুত্রাদির জন্য চিন্তা, আর অর্জুনের গণ্ডির বৃত্তটা বড়, তাই তিনি স্বীয় ভ্রাতা পুত্রাদির বাইরেও আত্মীয় স্বজনদের নিজের বলে ভাবছেন, তাই তাদের জন্য চিন্তিত। কিন্তু দুজনের চিন্তার লক্ষ্য তো একই। আমার যা আমার নয় তার জন্যে দুজনের কেউই চিন্তিত নন। তাহলে আমি নিয়েই দুজনে ব্যস্ত। হ্যাঁ, সেটা তো ঠিক, আমি কেন্দ্রিক ভাবনাই তো হবে। কারণ একোহং বহুশ্যাম, এক আমি বহু হব। এখানেও তো আমি বহু হচ্ছেন, তাই আমির বাইরে কিছুই ভাবা যায় না। এটাকেই পণ্ডিতেরা আত্মজ্ঞান বলেছেন। তাই আত্মজ্ঞানীদের কাছে যেমন পার্থিব সুখ অনিত্য, তেমন
স্বর্গাদি সুখ অনিত্য, যা শাশ্বত তা জানতে ও পেতেই তারা উদ্গ্রীব। বেদান্ত সার গ্রন্থে বলা হয়েছে, ঐহিকানাং স্রক চন্দন নবনীতাদি বিষয় ভোগানাং কর্মজন্যতয়া অনিত্যত্ববৎ আমুষ্মিকানাম अपि অমৃতাদি বিষয় ভোগানাম অনিত্যতয়া তেভ্য নিতরাং বিরক্তি ইহা মূত্র ফল ভোগ বিরাগ। এর আলোচনায় আচার্য জ্যোতিষ গুপ্তা বলেছেন, মাল্য চন্দনাদি ধারণ ও লেপন, সুন্দরী রমণী, সাধু ভোজ্য ইত্যাদি ভোগ্য বিষয় যেমন অনিত্য, তেমনি স্বর্গাদিতে অমৃতাদি ভোগ্য বিষয়ও অনিত্য। কারণ লৌকিক ভোগ্য বিষয়গুলি কর্ম করেই পাওয়া যায়। কর্মফল থেকে যা উৎপন্ন হয় তা নশ্বর ও ক্ষণস্থায়ী। দান ও যাগযজ্ঞাদি কর্মের দ্বারা পারলৌকিক স্বর্গাদি প্রাপ্তি ঘটে। স্বর্গসুখ যাগাদি জন্য অনিত্য, এগুলি কর্মজন্য ক্ষণস্থায়ী ও নশ্বর। এই সকল ভোগের শেষে পুনরায় জন্ম ও জরার অধীন হতে হয়। কিন্তু ব্রহ্মানন্দ নিত্য ও অবিনশ্বর। সুতরাং ব্রহ্মানন্দ লাভের জন্য ইহলৌকিক ও অমূত্র বা স্বর্গাদি ভোগের প্রতি বৈতৃষ্ণ সৃষ্টি করাই দ্বিতীয় সাধন। তাহলে যে পাপের অর্থাৎ নরকে ভয়ে অর্জুন যুদ্ধে লিপ্ত হতে চাইছেন না, পরিবর্তে তিনি ধর্মশাস্ত্রের বিধি মেনে পূর্ণ কর্মের দ্বারা স্বর্গ লাভের জন্য উদ্গ্রীব, সেই স্বর্গও যদি অনিত্য হয় তাহলে তার উপায় কি? এখানে চার্বাকের কথা মনে পড়ে। লোকায়ত বদন্তি এবং নাস্তি দেবুর নির্ধুতি ধর্মা ধর্মৌ ন বিদ্যেত ন ফলং পুণ্য পাপয়। এর মূল কথা হলো, অমূর্ত ধর্ম এবং অধর্মের ভাবনাকে নির্বাসিত করে, পাপ পুণ্যের ভাবনাকে অপসারিত করে লোকায়তিক ভাবনার ধারণে তথা বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগ অবলম্বন প্রয়োজন। আবার বলা হয়েছে, অতএব কণ্টকাদিজন্যং দুঃখমেব নরক লোকশুদ্ধ রাজা পরমেশ্বর দেহচ্ছেদো মোক্ষ। এ প্রসঙ্গে বলা হয়েছে, স্বর্গ নরক বুদ্ধিহীন পৌরুষহীন মানুষের কল্পিত স্থান। বস্তুত স্বর্গ নরক বলে কোনো স্থান নেই। তাহলে চার্বাকপন্থীদের কথা অনুসারে অর্জুন এখন যে মনোকষ্ট পাচ্ছেন এটাই তার নরক ভোগ। আর যুদ্ধ জয় করে রাজ্য শাসন ক্ষমতা পেলে, তিনি প্রজাদের নিয়ন্ত্রণের ক্ষমতা পেলে তিনি ঈশ্বর। প্রজানাং নিয়ন্ত্রিত্বেন দৃষ্ট নতু জগত উৎপত্তি স্থিতি সংহার কর্তানাং কর্তান্ন ঈশ্বর কশ্চিৎ জন্মান্তর প্রদাতা। আর যুদ্ধে যদি জয়ী হন, জয়ী না হন তাহলে প্রাণ নাশ হয়, তারই তার মুখ্য। কারণ বলা হয়েছে, দেব আত্মা তদ বিনাশ মরণৈব মোক্ষ। অতএব যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কোনো কারণ চার্বাকপন্থীরা দেখতে পান না। আবার বেদান্ত অনুসারে নরক স্বর্গ এগুলো অনিত্য। তাহলে সংশয় জাগে, অর্জুনের ক্ষেত্রে কি করণীয়? অর্জুন যদি চার্বাকপন্থী হন তাহলে তার যুদ্ধ করাই উচিত, কারণ যুদ্ধ জয়ের দ্বারা ঈশ্বরত্ব অথবা যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে মোক্ষ হতে পারে। কিন্তু চার্বাকপন্থীদের এই কথা মানলে আজকের দিনে যারা ক্ষুদ্র ক্ষুদ্র কারণে আত্মহত্যা করছে তাদের সমর্থন করতে হয়। কারণ মনের যন্ত্রণা ভোগ, নরক ভোগ, আর দেহ নাশ মানে মোক্ষ,
এটা এক ধরনের পলায়নী বৃত্তি। আর যে বলা হয়েছে চার্বাক ভুবন প্রসিদ্ধ অমিত ক্ষমতার অধিকারী রাজাকেই ঈশ্বর বলেন। লোকসিদ্ধ ভাবে তো রাজা পরেশু না পুরস্মৃত। তাহলে অমিত ক্ষমতা লাভের জন্য তৎপর দুর্যোধনাদি এবং আধুনিক কালের হিটলার প্রভৃতিকে ঈশ্বর বলে মেনে নিতে হয়। কিন্তু অর্জুন কেন কোন চিন্তাশীল বুদ্ধিমান এটা মেনে নিতে পারেন না? তাই অর্জুনের মধ্যে দ্বন্দ্ব। তিনি বেদান্তবাদীর মতো সব ছেড়ে মুখ্যের পথে অগ্রসর হতে পারছেন না, আবার চার বাকপন্থীদের মতো স্বর্গ নরককে অস্বীকার করে যুদ্ধে জয় অথবা প্রাণনাশকে উপযুক্ত পথ বলে মানতে পারছেন না। অমিত ক্ষমতার অধিকারী দুর্জম শান্তিতে দিন কাটতে পারছেন না কেন? তার মধ্যে এত অশান্তি কেন? তাহলে কৌরবদের মধ্যেও আছে সেই অশান্তি। তাহলে অর্জুন যদি সেই যুদ্ধে জয় লাভ করেন, সেই অশান্তি পাণ্ডবদের মধ্যেও আসবে। অর্থাৎ উভয় পক্ষই চার বাকপন্থীদের মতে নরক ভোগের অধিকারী হবেন। কারণ কণ্টকাদি জন্য দুঃখমেব নরক। তাহলে উপায় কি? অর্জুন এর উত্তর চান। এর উত্তর দেবেন কে? এর উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এর উত্তর তিনি দিতে পারেন সেই সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ। তার উত্তরের অপেক্ষায় আমরা অপেক্ষা করব। এই কটি কথা বলে আজকে কথা এখানে শেষ করছি। যদি কেউ কোনো প্রশ্ন করতে চান করতে পারেন, নাহলে এটা আজকের অনুষ্ঠান এখানে শেষ করা যেতে পারে। প্রশ্ন কারণ নেই মনে হচ্ছে, তাই ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার।